फ़हम कामिल तेज करदन इस्तिरा फ़हम कामिल तेज करदन इस्तिरा जुशकस्ता मीना गिरद फजल शाह बहारेरा कायशवद सर सब्ज संग बहारेरा कायशवद सर सब्ज संग खाक शोता गुलब रूयद रंग बरंग खाक शोता गुलब रूयद रंग बरंग আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি তোমার বিদ্যা বুদ্ধি সতেজ করা অনেক বিদ্যার অধিকারী হওয়া অনেক পাণ্ডিত্য লাভ করা অনেক বই পুস্তক স্টাডি করা এটা মানুষের সফলতার জন্য যথেষ্ট নয় জুশে কাস্তা মিনা গিরাদ ফজলে শাহ তোমার দিল যতক্ষণ ভাঙ্গা না হবে অতক্ষণ পর্যন্ত মাবুদের রহমত মাবুদের দয়া মাবুদের মায়া পাইবা না এই জন্য আল্লাহর ওলি বলেন তুমি যদি পাথরের মতো শক্ত হয়ে থাকো পাথরের মধ্যে গাছ লাগাইলে হবে না ফুল লাগাইলে হবে না ফলের চারা লাগাইলে হবে না কষ্ট করে যদি মাটি বনতে পারো খাকসু কষ্ট করে যদি মাটি বনতে পারো অহংকার তাকাব্বুরি দূর করতে পারো তুমি যদি মাটি বনতে পারো বান্দা যেই গাছটা মাটির মধ্যে লাগাবে যেই ফুলের চারা মাটির মধ্যে লাগাবে যেই ফলের গাছ মাটির মধ্যে লাগাবে মাটির থেকে ফলও আশা করা যায় মাটির থেকে ফুলেরও আশা করা যায় এই জন্য মনটাকে নরম করি দিলটাকে নরম করি মাটির মতন নরম করি তাইলে আল্লাহ তাআলা আমার দিল যদি মাটির মতো হয়ে যায় কোরআন হাদিসের গাছ যখন লাগবে সেখান থেকে আমলের ফল হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা এই জমিন সাজাইছেন আপনাকে আমাকে বানাইছেন প্রত্যেকের একটা মাকসাদ আছে বিবাহলা বাড়িতে 500 মানুষের আয়োজন ডেকোরেশন আলোকসজ্জা গরু খাসি জবাই খুব ধুমধাম এত মানুষের আয়োজন খাওয়ার ব্যবস্থা উদ্দেশ্য হইল দুলা কথা জোরে বলেন উদ্দেশ্য হইল দুলা আল্লাহ তাআলা এই আসমান জমিন সাজাইছেন উদ্দেশ্য হলো ইমানদার উদ্দেশ্য হলো আল্লাহওয়ালা উদ্দেশ্য হলো টুপিওয়ালা উদ্দেশ্য হলো দাড়িওয়ালা উদ্দেশ্য হলো মেসওয়াকওয়ালা উদ্দেশ্য হলো তাহাজ্জুদওয়ালা কাফের মুশরিক ইহুদি নাসারা বেঈমান নাস্তিক সিটার বাটফার এই জমিনে থাকুক এটা আল্লাহ পাকের মাকসাদ না আল্লাহওয়ালা যতদিন থাকবে কলমাওয়ালা নামাজওয়ালা যতদিন থাকবে অতদিন আসমান জমিন থাকবে এই খাস লোকগুলা যখন চলে যাবে আল্লাহ আসমানও রাখবেন না জমিনও রাখবেন না মার্কেটও রাখবেন না সব ধ্বংস হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত আল্লাহ তাআলা ডাকে বলেন বান্দারা শোনো যেদিন আমার নাম লওয়ার মতো কোনো লোক থাকবে না নামাজ পড়ার লোক থাকবে না টুপিদারিওয়ালা থাকবে না ইমান আমলওয়ালা থাকবে না তখন শুধু কাফের মুশরিকদের জন্য আমি আমার এই বাগান রাখবো না আমার প্যান্ডেল রাখবো না আমি জমিনকে খতম করে দিব হঠাৎ করে এমন একটা মুহূর্ত আসবে সূর্য থাকবে আলো থাকবে না নক্ষত্রগুলা সব মলিন হয়ে যাবে ওয়াইজাল জিবালু সুয়িরাত পাহাড়গুলা রুইয়ের মতন আকাশে উঠতে থাকবে ওয়াইজাল ইশারু উতিলাত ওটের মালিক ওটের খবর নিবে না ওয়াইজাল ওয়াহুশু হুশিরাত হিংস্র জন্তু সব এক জায়গায় জমা হয়ে যাবে ওয়াইজাল বিহারু সুজরাত সাগর মহাসাগরের পানি সব আগুনে পরিণত হয়ে যাবে ওয়াইজান নুফুস যুবজাত নেককার বদকার হাসরের ময়দানে আলাদা হয়ে যাবে ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত শিশু মেয়ে বাচ্চারাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমার মা বাবা তোমাকে জিন্দা দাফন করেছিল ওয়াইজা সুহুফু নুশিরাত আমল নামাকে আল্লাহ তাআলা খুলিয়া দিবেন ওয়াইজা সামাউ কুশিতাত
আসমানকে আল্লাহ তাআলা বটে ফেলবেন। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা কাছে নিয়ে আসবেন। এই ঘটনাগুলো যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা মানুষ জানবে তার সামনে জান্নাত না জাহান্নাম, তার সামনে সফলতা না ব্যর্থতা। মূল কথা বাবারা, এই আসমান জমিন আছে, কায়নাত আছে, মুমিন থাকার কারণে, আল্লাহওয়ালা থাকার কারণে, আলেম ওলামা থাকার কারণে, কোরআন থাকার কারণে। যেদিন কোরআন জমিনের মধ্যে থাকবে কিন্তু লেখাগুলা থাকবে না, আলেম ওলামা থাকবে না, আল্লাহ পাকের জিকির আজকার থাকবে না, আল্লাহর কসম কোন কাফের মুশরিকের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সুযোগ সুবিধা রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? কার কারণে সিন্নি খাইলো? ফির ছিল না। আসমান জমিন আছে আল্লাহ ওয়ালাদের বরকতে। কথা জোরে বলেন ঠিক কিনা? কেউ যেন বাহাদুরি করি কথা না বলে, দেশ আমার, মুলুক আমার, সমাজ আমার, পৌরসভা আমার, এলাকা আমার, এগুলা কেউ মালিক না, মূল মালিক জোরে বলেন কে? 500 মানুষের খাওয়ার আয়োজন, মূল হইল কেডা? জোরে বলেন। মূল হইল কিছু বিপদ আপদ দুলার উপরে আসে, অন্যদের উপরে না আসলো। বাড়িটার কাছাকাছি যখন যায়, বিশাল একটা গেট সাজাইয়া দুলের আটকায়। 20,000 টাকা দিবেন, সারমো, দিবেন না, সারমো না। দুলায় বাধাগ্রস্ত হয়ে গেছে। যার জন্য এই প্যান্ডেল, যার জন্য খাওয়া, যার জন্য সব কিছু, হ্যাঁ বাধাগ্রস্ত। তাইলে যারা যত বড় আল্লাহওয়ালা, এদের উপরে কিছু বিপদ আপদ আসার সম্ভাবনা, কথা জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকে চলে গেছে টুনটুন টুনটুন করে, এই বেটা টাকা দিয়ে মুসলগা দিয়া গেছে। যে যখন ওই মেন ঘর যেখানে বসবে, সব মানুষ বসছে, দুলাও বসছে। আগের মুরব্বীরা ভালো জানে, দুলাদেরকে বসাইতো ওই কোনার মধ্যে। যেই কোনায় দুলায় বসবো, দুলারে গুথানের জন্য, খোসানের জন্য একদল আগের থেকে লাড়ি লুড়ি রেডি করে তুইছে। বসতে দেরি এই খোসা মারে, বসতে দেরি ফানি মারে, বসতে দেরি রং মারে। এই দুলায় লাগে যেমন মগা, একটা রুমাল মুখের মধ্যে দিয়ে ছাইয়া থাকে। যার যা খুশি বলে, একটা জবাবও দেয় না। কিছু কিছু মানুষে মনে করছে এই দুলার মতন মগা আর কেউ নাই। কিছু কিছু নাস্তিকেরা মনে করে আমগো যা খুশি তা বলি, হুজুররা চুপ, মুসল্লিরা চুপ, তবলিগওয়ালারা চুপ, আর আমরা ভদ্রতার পরিচয় দিয়া তামসায়না দেখতাছি। সব গোষ্ঠীর যে শক্তি আসলেই তো হইল এই দুলা। কথা জোরে বলেন ঠিক কিনা? চুপচাপ থাকার কারণ হইল ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল জুহাল এরা যদি কোনো কথা বলে, প্রতি কথায় কথায় জবাব না, আমরা ভদ্রতার সাথে জবাব দেওয়া, এইটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের শিক্ষা। কথা জোরে বলেন ঠিক কিনা? দুলায় যত খোসাকাছি খায়, প্রত্যেকেরই শরবত দিছে চিনি দিয়া। দুলার শরবতের মধ্যে লবণ, মরিচের গুঁড়া খাইয়ে হুক্কুর হুক্কুর। আশেপাশের লোকেরা কয়, তোর মতন কপাল ভরা, তোর মতন কম দামি লোক আমগো 500 জনের মধ্যে একজনও নাই। তুই গেলে গেট ধরে, তোরে গুথা মারে, তোরে রং মারে, তোরে লিয়ে টিটকারি করে, তোরে লিয়ে মস্কারি করে, তোরে খোসা মারে। এখন ডাইন বামের কথায় দুইলা রাগ কইরা, খোসা কাছিরে রাগ কইরা যদি ফলাইয়া চলে আসে, তার কপালে বউ আসেনি। কথা কন বউ আসেনি। তাইলে বিবাহ কইরা দুলা হইলে যেরকম কিছু খোসা কাছি খাওয়ান লাগে, আল্লাহর কলমা ফইরা মুমিন হইয়া ইমানের পরিচয় দিয়া আল্লাহর প্রেমিক হইল, ইহুদি নাসারার কিছু খোসাকাছি খাওয়ান লাগবো। ওই দুলায় যেমন রাগ করে বউ থুইয়া ফলাইয়া যায় না, আমরাও ইমান থুইয়া, কলমা থুইয়া, নবী থুইয়া, টুফি থুইয়া, দাড়ি থুইয়া আল্লাহর কসম ফলাইয়া যাওয়ার জাত না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে মোটামুটি আমরা রেডি আছি তো? কবুলের মালিক জোরে বলেন কেডা? আল্লাহ। কার কারণে সিন্নি খাইলি বেড়া? মোল্লা চিনস না? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই ভারতে 300 দরবেশ নিয়ে যখন ইমান ইসলামের প্রসারের কাজে লিপ্ত হয়ে গেলেন, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ে, ইমানওয়ালা কলমাওয়ালার সংখ্যা বাড়ে। এতে করে হিন্দুদের গাত্রদাহ
আলগা চুলখানে আরম্ভ হয়ে গেছে যে এই মুন্সিরে যদি ঠেকানো না যায় রামের নাম থাকবো না, সারা জায়গায় কলেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে কিভাবে? সরাসরি তো করা যাইব না। একটা কাজ করো, যেই এলাকার মধ্যে মঈনুদ্দিন চিশতি আজমিরি থাকবে, যেই জায়গার মধ্যে যাবে, ফানিটা আপাতত বন্ধ করে দাও। কারণ হুজুর গো ফানি বেশি লাগে। কুদ্দুর ফর অজু, কুদ্দুর ফর এস্তেঞ্জা, কুদ্দুর ফর এরকমভাবে আমল, অজুর দরকার, ফানির দরকার। ইহুদি নাসারাকের মধ্যে এমনও আছে পেশাব করে পর্যন্ত ফানি লয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? সেই তুলনায় আমগো ফানিটা একটু বেশি। অতএব ফানিটা বন্ধ করে দিলে হুজুররা দৌড় ভাইরাও দিশ পাইতো না। ফানির মালিক কোনো লোক না, ফানির মালিক জোরে বলেন কেডা? মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। বান্দা তোমাদের কোন রোগে ফাইলু? আল্লাহ পাকের ওয়াকার আজমত কেন বয়ান করো না? আলম তারা কাইফা খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। তোমরা কি নিজের চক্ষু দিয়া দেখো না রে বান্দা? আমি আল্লাহ তাআলা 7টা আসমান কিভাবে বানাইলাম। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা। আসমানের দিকে রাত্রিবেলায় নজর করো, তোমার চোখের সামনে চন্দ্রটা পড়বে। দিনের বেলায় নজর করো, ওয়াজআলা শামসা সিরাজা। আমি আল্লাহ তাআলা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা বানাইলাম, তামাম পৃথিবীকে উজ্জ্বল করে দিলাম। এই সূর্যের দিকে কি তোমার নজর পড়ে না? চন্দ্রের দিকে কি নজর পড়ে না? বাবা, কোনো আলেম ওলামা যদি আল্লাহর পরিচয় নাও দিত, কোন নবী রসুলরা যদি ইমানের কথা নাও বলতো, এই আসমানের দিকে তাকাইয়া, চন্দ্র সূর্যের দিকে তাকাইয়া মালিকের চিন্তা নেওয়া সম্ভব হয়ে যায়। একটা মরুভূমি, শত শত মাইলের ভিতরে কোনো বাড়ি নাই, ঘর নাই। হঠাৎ করে দেখতেছেন 10 তলা একটি ভবন, অনেক মনোমুগ্ধকর, তাকাইলে চোখ জুড়ে যায়। ভিতরে গিয়া দেখেন কত সুন্দর খাট পালঙ্গে সাজানো, পুরাটা বিল্ডিং কার্পেট বিছানো, সারি সারিতে গালিচা, নহরগুলো প্রবাহমান। একটা লোক যদি এরকম বেকুফ হয়, তার যদি জ্ঞান বুদ্ধি না হয়, ওই লোকটাই পরিষ্কার বলে দিবে এইখানে যদিও বাড়ি নাই, ঘর নাই, মানুষের কোনো বসতি নাই। এত বড় বিল্ডিংটা দেখা আমার দিলে সাক্ষী দেয় এই বিল্ডিংটা কেউ না কেউ বানাইছে, রাজমিস্ত্রির হাত লাগছে। এই যে ফার্নিচার গুলা দেখা যায়, কাঠ মিস্ত্রির হাত লাগছে। এই যে ঝর্ণাগুলা দেখা যায়, স্যানিটারি মিস্ত্রির হাত লাগছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, বিল্ডিংটা দেখে সব একমত হইয়া গেলা এই বিল্ডিং কেউ না কেউ বানাইছি, যদিও আমার এলেমে নাই, আমার জানা নাই। এত বড় আসমানটা দেখা, এত বড় চন্দ্র সূর্য দেখা তুই বেকুফের দিল কি সাক্ষী দেয় না? এগুলারও বানানেওয়ালা আছে। জোরে বলেন ঠিক কিনা? ফাহমো কামেল তেজ কারদান নিস্তেরা জুসে কাস্তা মিনাকিরদ ফজলে শাহ। আল্লাহর ওলি হযরত মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি সাথী সঙ্গীদেরকে নিয়ে বেকায়দায় পড়ে গেলেন। যেখানে যায় পানি বন্ধ, টিউবওয়েলের মধ্যে গেলে পানি বন্ধ, পুকুরের মধ্যে গেলে পানি বন্ধ, খালের মধ্যে গেলে পানি বন্ধ। পানি বন্ধ কইরা যেমন আল্লাহ ওয়ালা থামাইয়া রাখা যায় না, ইমান ইসলাম ঠেকাইয়া মুমিনদেরকে থামায় রাখা যায় না, নবী রাসূলদেরকে গালি দিয়া ইসলামকে ধ্বংস করা যায় না। ইতিহাস যদি তোমার মনে না থাকে, পয়রা দেখো এই জাতের সাথে যারা ধাক্কাধাক্কি করবে, হোমিও ওষুধ ধাক্কা দিলে যেমন পাওয়ার বাড়ে, মেহেন্দি ফাটারে ঘষা দিলে যেমন রং বাড়ে, মুমিনদেরকে যত ধাক্কা দিবা, যত ডলাডলি করবা, ইমানের রং বাড়তেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কোজারা মারলেই পাওয়ার বাইরে যায়, জাতটাই এই ধরনের। কথা জোরে বলেন ঠিক কিনা? দরবেশেরা আশাইছে হুজুর পানি বন্ধ, আমরা মানুষ 300 জন, এখন কি করা? কয় এক বদনা পানি আছে, কত পানিটা আমার কাছে নিয়ে আসো। আসার পরে আল্লাহর ওলি সূরা কেরাত পড়া বরকতের জন্য দোয়া করলেন, ফু দিলেন।
অলি আল্লাহদের কাশফ কারামত সত্য, অলৌকিক ঘটনা, স্বাভাবিক না অস্বাভাবিক কর্মকাণ্ড অলি আল্লাহদের পক্ষ থেকে হওয়া, এটা সত্য। কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, সরে আকায়াত কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে, কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, অলি আল্লাহদের কাশফ কারামত সত্য। সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় অলি, ওনাদের কাশফ কারামত সত্য। নবীদের মুজিজা সম্পূর্ণ সত্য। কথা জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধ, জঙ্গে আহজাব, 10,000 এরকমভাবে বেঈমান, এর মধ্যে এই ইহুদি আছে, কবিলায়ে কোরাইজা, তারপরে নজির, বনু কাইনুকা, আউস, খাজরাজ, হিন্দু মিন্দু যা আছে সব ইমান বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। মদিনায় একসঙ্গে হামলা কইরা নবীর নিশানাও রাখবে না, মুসলমানের নিশানাও রাখবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 30,000 ইঁদুর যদি একমত হয়, একটা বিড়ালও রাখবো না। 30,000 ইঁদুর মিটিং টিটিং করে ফাঁস করছে, একটা বিড়ালও এই দেশে রাখবে না। একেবারে সবাই ঐক্যমত, কোনো ফাটল ফুটল কিচ্ছু নাই। এর মধ্যে ল্যাংরা একটা বিড়াল আইসা মজলিসটার একটা কোনায় মেও করে যদি একটা চিল্লানি মারে, 30,000 ইন্দুরের হুঁশ থাকবো? ইহুদি নাসারা 14 গোষ্ঠী ঐক্যমত হইয়াও অতীতে যেমন ইমান ইসলামের কিছু করতে পারে নাই, আর করার সম্ভাবনাও নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? তবে আমাদের একটা জিনিস লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামীতে এই করে, স্ত্রী থাকে ওই করে, কোনো ওয়াজে নসিহতে পানি ভরায় মিল মহব্বত হয় না। স্বামীর নাম দেই শুনতে পারে না, নাম দেই শুনতে পারে না। স্বামী একেবারে নিরাশ হয়ে গেছে। কত হুজুর দিয়া পানি ভরা খাওয়াইলাম, তেল ভরা দিলাম, ঝাড়াইলাম, দোয়া দুরুদ ফরাইলাম, কিছুতেই বিবে হেদায়েত হয় না। স্বামীর প্রতি মায়া মহব্বতও নাই, স্বামীর কাছেও যায় না, আলগা আলগা থাকে। হঠাৎ করে রাত্র গভীর, স্ত্রী স্বামীর ঘরে ঢুইকা স্বামীরে জড়াইয়া ধরছে। স্বামীর মনটা যে এত খুশি, বিবি গো এই মহব্বতের জন্য কত দোয়া দুরুদ, কত কান্নাকাটি করছি, জীবনে হয় নাই। আর আজকে কথা না বার্তা না, গভীর রাত্রে তুমি আমার কাছে আইসা আমার জড়াইয়া ধরছ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই যে তুমি আর আমি একমত হয়ে গেছি, মনটা খুব খুশি হয়ে গেছে। বিবি বলতেছে, এই কথা আস্তে আস্তে বলো, কি সে? ঘরে চোর ঢুকছে। ঘরে চোর ঢুকে আমি তো একা, এই ঢুকে আমার কানের জিনিস, নাকের জিনিস, গলার হার, এগুলো লইয়া টানাটানি আরম্ভ করছে। আমি এখন চিন্তা করলাম, এখন যদি আমার এক দল, আমার এক দল, আমি আলগয়ে বসে থাকি, চোরায় আগে আমার জিনিস নিব, এরপরে আমারে শুদ্ধা লইয়ে যাব, রক্ষা করার কেউ থাকতো না। এই জন্য গিন ফিটটা সব বাদ দিয়া, আগের কথাবার্তা সব ভুলে গিয়া আমি দৌড় ফেরা আপনার কাছে আইসা, আমনের আমি জন একমত হয়ে গেছি, আমাকে দুইজনের ঐক্যমত দেখা ওই চোরায় ফলাইয়া যাইতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? স্বামী একটা লাভ দিয়ে ঘরের থেকে বাহির হয়ে, ও চোর তুমি যাও গা, ভালো কথা, একটা কথা শুনে যাও। আবার যদি আমাকে জামাই বউর মধ্যে ঝগড়া দেখা দেয়, দুইজন দুই দিকে চলে যায়, তুমি চোর কিন্তু আবার আইস, তোমারে না দেখলে বউ সোজা হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন ইমান ইসলাম লইয়া টানাটানি শুরু হয়ে গেছে, নিজের কানের মধ্যে আওয়াজ এসে গেছে, আল্লাহ নবীরে গালি দেয়, যেই নবীরে সৃষ্টি না করলে আসমান হইতো না, জমিন হইতো না, আমি থাকতাম না, আপনি থাকতেন না, ওই নবীরে গালি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। গালি দেওয়ার লোকও জমিনের মধ্যে তৈরি হয়ে গেছে। এই মুহূর্ত যদি আমরা চুপ থাকি, আল্লাহ নবীর সামনে জবাব চলবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী একমত হলে যেমন চোর ফলাইতে বাধ্য হয়, এখনো যদি পৃথিবীর মুসলমানেরা ঐক্যমত হইয়া একটা নারায়ে তাকবীরের আওয়াজ দেয়, ইহুদি নাসারারা ফলানের জায়গা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? হার লাজাই মুমিন কি নয় শান নয়ার, হার লাজাই মুমিন কি নয় শান নয়ার, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान वो कुद्दूस व जबरूत, ये चार अनासर तो बनता ही मुसलमान। 10,000 কাফের মুশরিক ঐক্যবদ্ধ হইয়া সিদ্ধান্ত,
একসঙ্গে মদিনায় হামলা করবে। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফারস্য দেশের মধ্যে আমি দেখেছি বহু সৈন্য একসঙ্গে আক্রমণ করার আশঙ্কা থাকলে আমাদের রাজা বাদশারা পরিখা খনন করে, খাল খনন করে, যেই পথ দিয়ে 10,000 সৈন্য মদিনার অভিমুখে রওনা দিবে, মাঝখানে যদি খাল খনন করা হয় কাফেরেরা খাল পাড়ি দিয়ে এই পারে আসতে হবে। খালের মধ্যে যখন তারা ঢুকবে উপরের থেকে পাথর মাইরা, তীর বল্লম মাইরা আমরা তাদের কবর রচনা করব। আল্লাহর নবী সরকারে দো আলম সালমান ফারসির প্রস্তাবটাকে অনেক পছন্দ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কোদাল নিয়া টুকরি নিয়ে এসে যাও, খাল খনন করা হবে। এইভাবে আল্লাহর নবী নিজেও মেহনত করলেন, সাহাবায়ে কেরামও মেহনত করলেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। এই কবিতা নবীজি পড়তেন, সাহাবায়ে কেরাম আনন্দের সাথে কাজ করতেন। এমন এমন বড় বড় পাথর মাটির নিচে পাওয়া যাইত, 15-20 জন সাহাবী চেষ্টা কইরা পাথরকে ভাঙতে পারে না। নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা ভাঙতেও পারি না, নিচের দিকেও যাইতে পারি না। আল্লাহ নবী রহমতের নবী আইসা যখন কোদালটাকে সামান্য একটু আঘাত করতেন, নবীজির সামান্য আঘাত পাইলি বিশাল বড় বড় পাথর মুহূর্তের মধ্যে বালুকণার মতো পরিণত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এইভাবে 4 ওয়াক্তের নামাজ নবীজির সাহাবীদের কাজা। সাহাবীদের সংখ্যা মাত্র 1000। কোন সময় জানি তারা ভিতরে ঢুকে পড়ে। এই জন্য রেস্টের কোনো টাইম নাই, যত তাড়াতাড়ি সম্ভব খাল খননের কাজ শেষ করতে হবে। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, আমার নবীও ক্ষুধার্ত। জাবের নামে একজন সাহাবী আল্লাহর নবীর ক্ষুধার্ত বাপ দেখা দূর দিয়ে বাড়ির মধ্যে গেলেন। বিবিকে ডাইকা বলেন, বিবি গো আমার, রহমতুল লিল আলামিন ক্ষুধার্ত, ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা আছে কিনা? বিবি বললেন, সামান্য একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, জবাই করলে গোশত হবে, আটা আছে, রুটি বানাইলে রুটি হবে। আপনি একটা কাজ করেন, আল্লাহর নবীকে একা একা দাওয়াত করে আসেন। নবী যদি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করে, আল্লাহর নবীকে নিয়ে ছেলে সন্তান নিয়ে এক বেলা খাওয়ার ব্যবস্থা হবে। স্বামী শুনে মনে বড় আনন্দ, দৌড়ে নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বকরির বাচ্চা জবাই করা হয়েছে, রুটি তৈয়ার করা হইতেছে, আমরা এবং আপনি আমাদের মেহমান হলে আমরা ধন্য হয়ে যাব, আমরা অনেক খুশি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে আপনার দাওয়াত, এই দাওয়াতটা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পৌঁছাইয়া দিলেন। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। জাবের, তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি, তবে তুমি দাঁড়াও, আমার একটা প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা তুমি শুনে যাও। জাবেরকে দাঁড়া করাইয়া রাইহা আল্লাহর নবী একটা এলান দিলেন, ও খন্দকের যোদ্ধারা শোনো, তোমাদের সংখ্যা হইল 1000। বুখারী শরীফের রিওয়ায়াত। আমি মুহাম্মদুর রাসূলের পক্ষ থেকে তোমাদের পুরা 1000 সাহাবীর দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী দাওয়াত দিতে গেছে কয়জন? কথা কন না কা? আর সাহাবীর মতের তক্কা না কইরা, উম্মতের মতে নবী আমল না কইরা, নবী নিজের মতে আমল করছেন, আমল কইরা দাওয়াত দিছে কয়জন? এই কথাটা একটু লইয়া আমিও যেন যাইতে পারি, আপনিও যাইতে পারেন, কারণ সময় তো কম। তাহলে উম্মতের কথা মানা নবীর উপরে ফরজ না। পাবলিকে যা বলবো এটা মানা ইমামের উপরে ফরজ না। মুরিদে যা বলবো এটা মানা পীর সাহেবের উপরে জরুরি না। স্ত্রী যা বলবো এটা মানা স্বামীর উপরে জরুরি না। উম্মত যা বলবো এটা মানা নবীর উপরে জরুরি না।
বন্দা যা বলবে এটা মানা আল্লাহর উপরে জরুরি না, কিন্তু আল্লাহ যেটা বলবে বুঝে আসুক না আসুক মানা জরুরি। নবী যেটা বলবেন বুঝে আসুক না আসুক মানা জরুরি। পিসাব যেটা বলবেন সহি তরিকায় বুঝে আসুক না আসুক মানা জরুরি। স্বামী যেটা বলবেন স্ত্রীর জন্য মানা জরুরি। সন্তান যেটা বলবেন এরকমভাবে বাবা মা যেটা বলবেন সন্তানের জন্য মানা জরুরি। এরকম একটা সিরিয়াল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উল্লা দুই একটা মেসাল দিলে বুঝবেন। ইমামের কথা মানা আমগো জরুরি, পাবলিকের কথা মানা আমগো জরুরি না। পাবলিকের তো এলেম নাই, এক কোনটার অর্ডার দিয়ে বই ঠিক আছে নি। এক হুজুরে দাওয়াত খাইছে, খাইয়া বোয়াল মাছ রুই মাছ কই মাছ খাইয়া যে এত খুশি হয়েছে, ও হুজুরের তসবিরা পকেটে ঢুকাইতেছে। ঢুকে আমি অন্তত 2 বছরের মধ্যে এমন ভালো খাওয়ান খাই নাই। একটা লম্বা দোয়া করবো, আধা ঘন্টার আগে শেষ হইতো না। আপনার শক্ত হইয়া বইয়ের, আপনার কাম হলে শুধু আমিন আমিন বলা, আমিন আমিন বলা। হ্যাঁ কইছে হুজুর দাওয়াত খাওয়াইলাম আমি, কই মাছ কিনলাম আমি, বল মাছ কিনলাম আমি, আপনি আমারে না জিগাইয়া দোয়া করে লাইতেছেন। আমি যেমনে বলবো সেইভাবে না আপনি দোয়া করবেন। এখন ইমাম যদি পাবলিকের মতে চলে, নবী যদি উম্মতের মতে চলে, আল্লাহ যদি বন্দার মতে চলে, লাভ হইব না ক্ষতি হইব? জোরে কোন কথাটা? বেড়া রেলগাড়িতে উঠা সিট পায় না, সিলিংয়ের মধ্যে উঠছে, দেখে ছাদের লোকে মাথা ঠেকে। মাথাটা ঢুকলে শরীরটার জায়গা হয় না, শরীরটা ঢুকলে ফাউটি বাইরে। মিজাজটা খারাপ হয়ে গেছে, আল্লাহরে গাইল্লায়, আল্লাহ আল্লাহ আমরা গরিব গাঙ্গাল, বড় লোকেরা না বড় বড় সিট লইয়া হাগাইয়া বইয়া থাকে, আমরা কোনো সময় খাড়িয়া কোনো সময় বইয়া। সিলিংটার মধ্যে একটু উঠলাম, ছাদের মধ্যে মাথা থেকে ফাউটি ঢুকাইলে শরীরটা বাহিরে, শরীর ঢুকাইলে ফাও বাহিরে। আল্লাহ আমি চিন্তা করে দেখছি আমগো মতো গরিব মানুষগুলারে নাট বল্টুক সিস্টেমে যদি হাত ফড়ি বানাইতেন, বিপদ আপদে হাতের জোড়া ফায়ের জোড়া খুললে তুইয়া দিতাম, গাড়ির থেকে লাইমো যখন হাঁটমু ফাও লাগাইয়া টুনটুন করে চলে যেতাম, হাত লাগাইয়া এইটা ধরতাম সেইটা ধরতাম। সারাক্ষণ তো হাত ফায়ের বোঝা পাওয়া এটা সম্ভব না। এখন এহেনও জায়গা নাই হেনও জায়গা নাই। তে আল্লাহরে বুদ্ধি দেয়, আল্লাহর হুকুম মানা আমগো উপরে ফরজ, আমগো বুদ্ধি শোনা আল্লাহর উপরে কিনা? জোরে বলেন কিনা? রেজাল্টটা কি হয়েছে? হাত ফাও তো আর ভুলতে পারে নাই, কাপড় চুপিতে খুলে ব্যাগে ঢুকাইছে, ব্যাগটারে বালিশের মতন বানায় ঘুম দিছে। আখাউরা গিয়ে ঘুমের তুই উঠা দেখে ব্যাগও নাই, কাপড় চোপড়ও নাই। লাইমায় কো আল্লাহ, আমার মতে যদি আল্লাহ চলতো আমার দশা শেষ হয়ে যেত। আতফাও যদি নাট বল্টুক সিস্টেমে হইতো আমার কথা অনুযায়ী, কাপড় চোপড় দিয়ে খুললে যেরকম ব্যাগে তুইছি, আতফাও খুললে তো ব্যাগেই থুইতাম। চোরা যেরকম কাপড় চোপড় লইয়া ফলাই গেছে, আমার আতফারি লইয়া ফলাই যেত। 14 ঘন্টা জমিন বেচছে, একটা ফাও কিনতে পারতাম না। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা মানা বন্দার উপরে ফরজ, বন্দার বুদ্ধি মানা আল্লাহর উপরে কি না? অল্প সময় এগুলো বলা যায় নাকি? এটা লম্বা টাইমের ব্যাপার। মূসা আলাইহিস সালামরে ধরছে বনি ইসরাইলের এক টেরা। হুজুর আপনি আল্লাহরে বলেন, আল্লাহর সিস্টেম হইল বিপদ আপদ আসে কোনো খোঁজ খবর নাই, মরণ আসে কোনো খোঁজ খবর নাই। আমার বিপদ আপদের আগে যেন আল্লাহ আমারে জানাই দেয়। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহর হুকুম মানা বন্দার উপরে ফরজ, বন্দার বুদ্ধি পরামর্শ মানা আল্লাহর উপরে কি না? জোরে বলেন কি না? তারপরে যখন তুই শখ করছ, তোর শখ মজামো। আল্লাহরে বলছেন আল্লাহ করতে বিপদের আগে আগে জানতো চায়, কাহা তাহলে বইলে দিন হ্যাঁ একটা ঘোড়া ফালতেছে খুব মহব্বত কইরা, সোমবারে ঘোড়াটা মারা যাবে। আজকে হলো শনিবার, মাঝখানে আছে কি বার? রবিবার। আগে বলছে যে খবর আসে তো সোমবারে আপনার ঘোড়া মারা যাব অগ্রিম। আপনার মত মতই আল্লাহ আপনারা চালাইলো, দেখেন চললা। সোমবারে ঘোড়া মরবো, কাহা হ্যাঁ রবিবারে গাবতলি বাজারে ঘোড়া বেচা টেহালি হইয়া পড়ছে, যা মরলে হেন মরক, আমার জন্য বিপদে না পায়। খাইয়া কি খুশি, কি খুশি, নিজের মন মতন চলতে পারছে, অনেক জুই কুদ্দুর চললা, দেখ কি বিপদটা সামনে আসে। কথা জোরে বলেন ঠিক কিনা? কয়দিন পরে মুসা নবী বলেন খবর আছে তো, খবর আছে কি? আপনি ঘোড়া বেচার যে টেহাড়া, এটা বুধবার রাত্রে চোর আইসা লয়ে যাব। হ্যাঁ করছে কি 30 মাইল দূরে টেহা পয়সা তুই আইসে। চোরে যদি আসেও ঘুমে আর মরণে সমান, চোরাই ঠিকই আইয়া ঘুরে ঘিরে চলে গেছে, টাকা পায় নাই। সকালবেলা কয় মুসা একটা বাফের উপকার করছেন, টাকাটাও হেফাজতে রইছে, ঘোড়াটা মরল আমার কোনো ক্ষতি হয় নাই, এরম খোঁজখবর থাকলে আমারে জানেন। তাহলে দুইটা কারবারে হ্যাঁ লাভবান।
তৃতীয় নম্বরে মুসা নবী বলেন ডেয়ারিং খবর কি, শুক্রবার বিকাল 5টায় আপনার এন্তেকাল, আপনার মৃত্যু, রেডি হয়ে যান। মরণের কথা শুনলে কলজা থানি থাকিনি। মুসা ইসলামের ফাও সাইপা ধরছে, হুজুর হুজুর আগের দিয়ে তো নিজের বুদ্ধিয়ে সারাই এলেছি, এখন যেই খবর শোনাইছে আমার মাথায় ধরে না, মরণের থেকে বাসনের বুদ্ধি কি বুদ্ধি আমার মাথায় ধরে না, আপনি আমার একটু পরামর্শ দেন। মুসা ইসলাম বলেন আমি আল্লাহরে জিগিয়ে দেখি। জিজ্ঞাসা করছেন আল্লাহ মরণের খবর শুনে তো কলিজা ফানি নাই, বাঁচতে চায় বাঁচার কোনো বুদ্ধি আছে কিনা আল্লাহ? আল্লাহ বলেন বুদ্ধি আর নাই। ওই যে আলেম ওলামা এখানে বসা, আল্লাহ তাআলা খাঁটি বন্দার উপরে যে বিপদ দেয় দুই রকমের, একটা হইলো জানের উপরে আর একটা হইলো মালের উপরে। একের গুইরা গেরা দুইটার মধ্যে আসে, হয় জান নাইলে মাল। আল্লাহ বলেন আমি বিপদ নির্ধারণ করছিলাম তার মালের জন্য, গোড়াটা মরে যেত, একটা বিপদ কাটতে যেত, গ্রহণ করে নাই। আবার ঘুরে দিছি তার এই টাকার উপরে, এটাও সে গ্রহণ করে নাই। মালের বিপদ যখন গ্রহণ করে নাই, আমি বিপদটা তার জানের উপরে দিছি, হাজার ওসিল লেলেও এটার থেকে আর মাপ পাওয়া যাবে না। কিন্তু প্রথম সিরিয়ালে যদি থাকতো শুধু ঘোড়াটা চলে যেত, সে বাচ্চা যেত, টাকা যেত, সে বাচ্চা যেত, নিজের মন মতন চইলা এখন মরণটাই না আনছে। কথা জোরে বলেন ঠিক কিনা? নিজের মন মতন যারা চলছে জীবন ধ্বংস হয়ে গেছে। তাইলে আলেমের কথা অনুযায়ী পাবলিকে চলবো, এটা ভালো। পাবলিকের কথা অনুযায়ী আলেম চলা, এটা জোরে কর, আরো জোরে কর। পিসাবের কথায় মুরিদ চলবো, ভালো। মুরিদের কথায় পিসাব চলবো, জোরে বলেন। এ সব ঝামেলা আটকাই রয়েছে, এনে শেষ করে দিয়েছে দুনিয়াটারে, সিরিয়ালটারে উল্টাইয়া। পোলাটা গাড্ডা ফাঁক দিয়ে ওটা আব্বা আগের দিনের কথা বুঝে যান, আমরা যেমনি কি এমনি চলবে, আমরা মুসলিমের আগের কথা আমরা যেমনি কি এমনি ইমামতি করবেন। এরকম মুরিদরা চাই ফির চালাইতো, মুসল্লি চাই ইমাম চালাইতো। কথা জোরে বলেন ঠিক নেই? আল্লাহ তুমি ইমান দাও, সহি বুঝ দাও, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন হুজুরে রেডি হয়েছিল দোয়া করতে, হ্যাঁ বাধা দিছে, হুজুর খাওয়াইছি আমি, আপনি আমারে জিগাইয়া আমার মন মতন দোয়াটা করেন। তা আপনি কেমনি দোয়া করতে চান? হুজুরকে আমি 18 বছর লেখাপড়া করছি, আমরা বাড়িটার মধ্যে ফাড়া দিলি বুঝি দোয়াটা কোন দিকে যাইব। আমি আপনার মা বাবার লেগা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, গোষ্ঠী জ্ঞাতি, বন্ধু বান্ধব, দুনিয়ার জন্য, আখেরাতের জন্য, তারপরে ব্যবসা সব মিলে দোয়া করবো। লেখাপড়া করছি তো আমরা। কয় না হুজুর এলিগি বনে না, আপনার মন মতন দোয়া করলে চলতো না, খাওয়াইছি আমি, আমার মন মতন দোয়া করবেন। হুজুরকে আপনার মন কোনটা? হুজুর 16 বছর পরে আল্লাহ একটা ছেলে দিছে আমারে। আজকার মিলাদের দোয়ার আয়োজনটা করছি শুধু ফোলাটারে টার্গেট করে। আর আজকে আপনার দোয়াটা একটু পর কেল আমার ফোলার নাম লইয়া, একটু পর কেল আমার ফোলা, একটু পর কেল আমার ফোলা। আপনি যেটা বাও করছেন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এ দোয়া যদি 14 গোষ্ঠীর লিগে করেন, দোয়া বাঘ হইতে হইতে আমার ফোলার বাঘে অল্প কুদুর করবো, এতে আমার পোষাইতো না। 16 আনা দোয়াটা কেবল আমার ফোলার লিগে করবে। এখন মুসল্লির কথায় যদি ইমামে চলে, লাভ হইব না লস? আবু দাউদ শরীফের রিওয়ায়াত, একজন বেদুইন গ্রাম্য লোক আইসা নবীজিকে বলেন, হে আল্লাহর রসুল আমি দোয়া করবো, আপনি আমিন আমিন বলবেন। নবী বলে উল্টায় না বললা, আমি না দোয়া করবো তুমি আমিন বলবা। কয় না হুজুর আমার মন মতো আমি দোয়াটা করবো, আর লগে যদি আপনি আমিন বলে দেন এটা কবুল হয়ে যাবে। নবী বলেন আচ্ছা ঠিক আছে, তোমার মন মতন আমি চলতাম, আচ্ছা চললাম, তোলো হাত তোলো। এখন এই বেদুইন হাত তুলে মুনাজাত করতেছে, আল্লাহুম্মার হামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। হে আল্লাহ আপনার যত দয়া মায়া আছে দুইটা ভাগ করেন, অর্ধেক আমারে দেন, অর্ধেক আপনার নবীরে দেন, আর অন্য কারোরে সাইরা নাও দিবেন না, শুধু আমাকে দুইজনেরে দিবেন। সাথে সাথে নবী হাত লামাইয়া ফেলছে। লামাইয়া বলেন, ও বেদুইন সাহাবি, তুমি তো আল্লাহর ব্যাপারে জানো না, তুমি আল্লাহর বিশাল একটা রহমতের ছোট কইরা দুইজনের কাছে সীমাবদ্ধ করছ। যেই দোয়া যত ব্যাপকভাবে হয়, বড় আকারে হয়, সকলকে নিয়ে হয়, ওই দোয়া আমার মাবুদের কাছে পছন্দ হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? বাবা কথাটা বলতেছিলাম, মুসল্লির কথা মাইনা ইমাম চললে লস, মুরিদের কথা মাইনা ফিসাব যদি চলন লাগে এটাও দুনিয়াতে লস, উম্মতের কথা মাইনা
নবী যদি চলা লাগে এইটা লস, বন্দার কথা মাইনা আল্লাহ যদি চলা লাগে এটা লস, উল্টাটার মধ্যে হইল লাভ। আল্লাহর কথা বন্ধই মাইনা চলবে, নবীর কথা উম্মতে মাইনা চলবে, হক্কানি পীর মাশায়েখের কথা মুরিদেরা মানবে, মা বাবা কি মুরব্বী মাইনা সন্তানেরা চলবে, উস্তাদেরই মুরব্বী মাইনা ছাত্ররা চলবে, এটার মধ্যে সফলতা। সাহাবী হযরতে জাবের দাওয়াত দিলেন একজন, আল্লাহর নবী দাওয়াত দিলেন 1000 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার একটা চক্কর মারছি, আমি নবীজির একলা দাওয়াত দিলাম, আর নবীজি জানলো রুটির পরিমাণ গোশতের পরিমাণ, শুধু ফ্যামিলিগত খাওয়া, আর নবীজি 1000 সাহাবী দাওয়াত দিয়ে ফেললো। ইদিরে খাওয়ামো কই, বসামো কই। এখন যদি নবীরে বলি যে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব না, আমি মাফ চাই, তাহলে নবীর সাথে বেয়াদবি হয়। নবীর সাথে বেয়াদবি হইলে ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুত তাহরিম 28 পারা। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা যাবে না, নবীকে অপমান করা যাবে না। আমার নবী তো ওই নবী যেই নবীর সামনে আমার আল্লাহ তাআলা বলেন ওই দিনের কথা স্মরণ করো যেই দিন অনেক ইজ্জতওয়ালা ইজ্জত হারাইয়া ফেলবে, অনেক সম্পদওয়ালা সেদিন অসহায় হয়ে যাবে, অনেক সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে, অর্থাৎ হাসরের দিন। ওই দিন তো আমি আমার নবীর ব্যাপারে পরিষ্কার ঘোষণা, লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমি আমার নবীকে অপমান করব না, আমি আমার নবীকে বেইজ্জতি করব না। আমি পরিষ্কার নবীকে ঘোষণা করে দিব, ইরফা রাসাকা সালতুতা ওয়াশফাতু শাফা। নবীকে আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি যা চাওয়ার আপনি চান, যাদের ব্যাপারে সুপারিশ করবেন করেন, আপনি চাইবেন আর আমি দেব, আপনি সুপারিশ করবেন আমি মাফ করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এই পরিমাণ নেয়ামত আপনাকে দিব, নেয়ামত পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আমি জিজ্ঞাসা করব আরাজিতা আরাজিতা আরাজিতা, নবী আপনি খুশি হয়েছেন কিনা? সব মানুষ হাসরের ময়দানে চেষ্টা করবে আমি আল্লাহকে রাজি রাখার জন্য, আর আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আমি চেষ্টা করব আমার নবীকে রাজি রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। এই আয়াত নাজিল হওয়ার পরে মারিফুল কোরআন তাফসীরের মধ্যে লেখছেন নবীজি জিবরাইল আমিনকে বলেন, ভাই জিবরাইল আমি রাজি না হওয়া পর্যন্ত যদি আল্লাহ আমাকে দিতেই থাকে, এটা যদি আল্লাহর ওয়াদা হয়, ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার উম্মত যদি জাহান্নামের আগুনে আসে, এই খবরটা যদি আমার কানে আসে, জান্নাত পাইও আমি রাজি হব না। তখন আল্লাহ তাআলা কি করবেন? বলে তখনও যদি আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ কইরা জাহান্নামে পড়া মানুষটাকে আল্লাহ তাআলা মুক্ত কইরা জান্নাত নসিব করিয়া দিবে। জয় বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে বেয়াদবি করা চলবনি। নাস্তিকের গোষ্ঠী গিলাই আল্লাহ নবীর সাথে বেয়াদবি করবি বেড়া। 95% ঊর্ধ্বে মানুষ, এই দেশের মানুষ নামাজ কম পড়তে পারে, নবীরে ভালোবাসে, রোজা রাখে না, নবীরে ভালোবাসে, আমল দুর্বল, নবীরে ভালোবাসে। বিশ্বাস যদি না হয় কাশপুর চৌরাস্তায় গিয়ে এখন তুমি একটু টেরাই করো, যাচাই করো, আল্লাহ নবীর একটা গালি দিয়ে দেখো নবীর পাগলেরা আছে না নাই। একটা আলেম লাগবে না, মুরব্বী লাগবে না, ফতিক ছোট ছোট বাচ্চারা তোর ফিডের সামনে উঠাইয়া জেতা দাফন করে দিয়ে দিবে। তোরে বলেন ঠিক কিনা? নবীর প্রতি ভালোবাসা এই জমিনের মানুষের, তোরে বলেন আছে না নাই? দাওয়াত দিছে একজন, নবী দিয়ে দিছে কয়জন? নিষেধ করলে বেয়াদবি হয়ে যায়। একটা দৌড় দিয়ে আসে বাড়িতে বিবির সাথে পরামর্শ করতে। বিবিরে জিজ্ঞেলেন, বিবি
ফায়ে কাপ হইতে গেছে, কি ব্যাপার? একজন নবীরে দাওয়াত দিলাম বুঝে শোনায়া, নবী 1000 দাওয়াত দিয়া লাইছে। কি করি, মাথায় ধরে না। আমগো দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা হুজুর করে গাইল হইতো। এ হুজুর গো খাইছুতেই একজন গুলো 5 জন গুলো 25 জন ল করো তালা দেখলে জায়গা। এ খাইছুতের মেয়ে লোক আছে না নাই? এত সোজা না মিয়া, ভিতরে অনেক জ্বলনা ছিল, টাইম পাইলাম না। সোহবত ছাড়া, আল্লাহ ওয়ালাদের জুতা সোজা করুন ছাড়া দিনের আসল বুঝ নসিব হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে বর্তমানে এসে হুজুর আগের দিন আর নাই, হুজুর গো তেল মাহনের দিন নাই, সব হুজুর যদি ঠেড়া করে মইরও যায় কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিল্লিগা আমগো ঘরে বোখারি শরীফ আছে তো, আমি কিনছি মুসলিম শরীফ পড়ি, বোখারি শরীফ পড়ি, কিতাবের টাল। শুধু কিতাব পড়ে কি আলেম হন যায়? ওস্তাদ ছাড়া ডাক্তারি বই পুস্তক ফইরা মেডিকেলের ডাক্তার হিসেবে চাকরি পাওয়া যাইব? বই পুস্তক ফইরা শুধু ডাক্তার হওয়া যায় না, ডাক্তারের পিছনে ঘুরতে হইব। বইয়ের সাথে ডাক্তারের অভিজ্ঞতার সাথে মিলাইয়া এরকম 5 বছর 7 বছর মেহনত কইরা এরপরে ডাক্তার হইতে হবে। শুধু বই ফিরা যেমন ডাক্তার হওয়া যায় না, শুধু বাংলা বোখারি শরীফ পড়া আলেম হওয়া যায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? লম্বার দিকে গেলাম না, বলে কি লিগা? হুজুর বোখারি শরীফ আছে, আলেম যদি নাও থাকে সমস্যা নাই, তবলিগের জমাত আছে, সরমনাই মুরিদহনের লাইন আছে, উজানি মুরিদহনের লাইন আছে, হাটাজারি মুরিদহনের লাইন আছে, আমরা ফির মুরিদের লাইন ধরালামো, আমরা তবলিগের লাইন ধরালামো। হুজুর না থাকলে, মাদ্রাসা না থাকলে কিচ্ছু হইতো না। জোরে কর নাউজু। বেআই বিদেশ, বেআইন বাড়িতে, জ্ঞান বুদ্ধি খুব বালা, পুরা বুদ্ধি করে সংসারটা চালায়। বেড়ে দাওয়াত দিছে, হে খাইয়ে লইয়া খুব খুশি, কয় বেন আপনার রাতের ফাঁক যে এত ভালো, মুরগির গোস্তটা কঠিন স্বাদ হয়েছে, তবে খাইলাম যে জোলটাও স্বাদ, আলুটাও স্বাদ। জোল দিয়ে ভাত খেয়ে এলাম যায়, আলু দিয়ে খানা খেয়ে ফেলন যায়। আপনি মুরগিটা কিনছেন কত দিয়া? দেশি মুরগি তো 400 টাকা দিয়ে কিনছি। ব্যয় করে মেয়ে লোক মানুষ তো জ্ঞান বুদ্ধি কম, সত হইল মেয়ে লোক, জ্ঞান বুদ্ধি নেই আপনার। জোলের মধ্যে যে মজাটা আমি পাইছি, আলুর মধ্যে যে মজাটা আমি পাইছি, এই জোল দিয়ে আলু দিয়ে তো ভাত খেয়ে এলাম যাইত। আপনার 400 টাকা ফালাইয়া কিল্লিগা খামাখা মুরগিটা কিনলেন। হ্যাঁ কিল্লিগা মাদ্রাসা করেন, কিল্লিগা হুজুরকে বেশি তবলিগে না যাইবেন, ফির মুড়িতে না হইবেন, এরম বুদ্ধি দেন না লোক আছে না নাই? বেনে ডাক দিয়ে কয় বেহাই মেয়ে লোক দেখে ব্যাক কল আমি না, ব্যাক কল আমনে। জোলের মজা ভাইয়া, আলুর মজা ভাইয়া, মুরগির কথা ভুলে গেছেন না? তবলিগ ভাইয়া, ফিসাব ভাইয়া, আলেমগো কথা, হুজুরগো কথা ভুলে গেছেন আপনি। বেহাই আপনি বালা করে যাই না রাখেন। আলুর মধ্যে আর জোলের মধ্যে যে মজাটা পাইছেন, আলু আর জোল মুরগির লগে লাইগা থাকার কারণে মুরগির থেকে আলাদা কইরা ফানিরে জাল দিয়ে দেন, আলুরে জাল দিয়ে দেন, খাইলে ডাইরি হইব, কলর হইব, মরণ হইব। কথা জোরে বলেন ঠিক কিনা? যেই তবলিগের মধ্যে কোনো আলেমের সমর্থন নাই, যেই ফিরের মধ্যে কোনো আলেমের সমর্থন নাই, আলেম ওলামার একসাথে চলে না, ওইখানে আপনি যাইবেন, সেই জুলের মধ্যে মজা পাইবেন না, আলুর মধ্যে মজা পাইবেন না। জুল আর আলুর মজা অতদিন থাকবে যতদিন জুলের সম্পর্ক, আলুর সম্পর্ক মুরগির সাথে থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাহেন, আল্লাহ আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আল্লাহ অনেক বড় মাহফিল, হযরত মাওলানা সোহেল, মুফতি সোহেল সাহেব কত আলেম মাশাআল্লাহ দাওয়াত করে জমাইছেন। বাবারে ওয়াজ মাহফিল বড় কথা না, আলেম ওলামার মহাব্বত অন্তরে নিয়া ওনাদের সঙ্গী হইয়া লগে রাইখা জুইরা থাকলে জোলের মধ্যে মজা, আলুর মধ্যে এই মহাব্বতটা রাখার নিয়ত কার কার? হাত তোলেন দেখি। আল্লাহ এই মানুষটি আপনার কাছে আল্লাহ করলাম, আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। আতলামান বিবির কাছে বলছে, বিবি আমি দাওয়াত দিলাম, একজন নবী দিছে কয়জন? এটারে খুব গিঠা দিয়া শোনেন, এখন কি উপায়? বিবি আল্লাহ নবীর সাহাবিয়া, বিবি বলতেছেন স্বামী উল্টা কথা না বলতেছেন, একজন দাওয়াত দেয় হলো আমনের মত, আমার মত, আমগো মন মতন চলা নবীর উপরে ফরজ না। 1000 লোক যে দাওয়াত দিছে সেটা হলো নবীর মত, কি আছে না আছে এটা দেখার দরকার না।
নবী যে সিদ্ধান্ত দিছে এটা মাইনা নেওয়া আমনের উপরও ফরজ, আমগো উপরও ফরজ। ফয়সালার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাবন্দিয়ে তকদিরে পাবন্দিয়ে আকাম, पाबंदी तकदीर पाबंदी आकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान, एक कान में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमेन फकत आकाम एलाही कहे पाबन। বিবির মশওয়ারাটা শুই না স্বামীর কলিজা ঠান্ডা হয়ে গেছে, মাথা গামানের প্রয়োজন আমার নাই, পেরেশানির প্রয়োজন আমার নাই। নবীর সিদ্ধান্ত মাইনা নেওয়া আমাদের উপরে ফরজ, আমগো সিদ্ধান্ত মানা নবীর উপরে ফরজ না। রুটি বানাইতে লেগে গেলেন, গোশত পাকাইতে লেগে গেলেন, আল্লাহর নবীকে স্বাধীনভাবে নবীর কাজ করার পারমিশন দিলেন, মাইনা নিলেন স্বামী স্ত্রী। আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে খাওয়ার জন্য যখন হাজির হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন যাবেন রুটি শেষ, গোশতের পাক শেষ? বলে হা। রুটির পাতিলটা আমার সামনে আনো, গোশতের পাতিলটা আমার সামনে আনো। রুটির পাতিল গোশতের পাতিল আমার নবীর সামনে আনলে রহমতের নবী জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক রুটির পাতিলের মধ্যে রাখলেন, সামান্য থুতু মুবারক গোশতের পাতিলের মধ্যে রাখলেন, বরকতের দোয়া করলেন। বাবা আপনারা হয়তো বলতে পারেন খাওয়ার জিনিসের মধ্যে থুতু রাখলে এটা তো রুচির জন্য ব্যাঘাত হবে, একটা অনীহার ভাব সৃষ্টি হবে। আল্লাহর নবীর জবানের থুতু আপনার আমার থুতুর মতন না। আল্লাহর নবীর থুতু মুবারক শরীরের মধ্যে জামার মধ্যে যদি একটু লাগানো হয় অনেক দিন পর্যন্ত ওই জায়গাটার থেকে শুধু মেশকো আম্বরের ঘ্রাণ ছড়ায়। জোরে কান সুবহানাল্লাহ। কোন রোগীকে যদি থুতু দেওয়া হয় রোগের শেফা হয়ে যায়। কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে চিনতো জানতো। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। বড় কাফের, বয়স্ক কাফের, চুল দাড়ি সাদা হয়ে গেছে, বাচ্চাদেরকে ডেকে বলেন বাচ্চারা শোনো, এই রাস্তা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে গেছে। ছেলেরা জিগে আপনি কি দেখছেন? বলে না। কিভাবে বুঝলেন আল্লাহর নবী হেঁটে গেছে? বলে চুল দাড়িগুলো এমনি বড় হয় নাই, মুহাম্মদের কলমা যদিও পড়ি না, এই সমাজে মুহাম্মদের সঙ্গে চলছি, গতিবিধি দেখছি, জীবনে বহুবার পরীক্ষা করে পাইছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো রাস্তা দিয়ে হাইটাও যায় অনেকদিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ ছড়ায়। জোরে কান সুবহানাল্লাহ। মুহাম্মদ গারান্দাজে আবেদাহান ওরা আবে কুনমি কুনান আঞ্জমান কে গিরদান দে মালান দে বর চশমে রু আজা আবে তাজা কুনান আবরু। আল্লাহ নবীর থুতু মুবারকের অনেক দাম। নবীজি থুতু মুবারক রাখলেন, রাইকে বললেন ঢাকনাটা লাগাইয়া দাও, মেহমানদারি শুরু করে দাও, পুরাটা ঢাকনা সরাইবা না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা মোতাবেক মেহমানদারি শুরু করলেন। আমার নবী আগে খাইলেন না, ক্ষুধার্ত উম্মতকে খাওয়ায়। ঘুরা ঘুরা নবীজি দেখে এখানে রুটি আরো দাও, 2 দিন পর্যন্ত সাহাবী অনাহার, এইখানে গোশত আরো দাও, 2 দিন পর্যন্ত অনাহার। এইভাবে ঘুরা ঘুরা রহমতের নবী 1000 সাহাবীরে পুরা পেট ভইরা খাওয়াইলেন। 1000 সাহাবী সন্তুষ্ট হইয়া খাইল। জাবের রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন আসল অতিথি আল্লাহর নবী। পাতিলের মধ্যে রুটি আর গোশত জানি আছে কিনা, যদি না থাকে নবীর যদি খাওয়াইতে না পারি আমার কলিজাটা জয়লা সারখার হয়ে যাবে। নবীর প্রেমের মধ্যে ফইরা নবী যে নিষেধ করছিল মনে নাই, রুটি আর গোশতের পাতিল থেকে ঢাকনাটা উঠাইছি, আর আছে কিনা নবীজিরে খাওয়ানো যাবে কিনা। ঢাকনাটা উঠাইয়া নবীরে ডাইকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কথা মানা নবীর উপরে ফরজ না,
নবীর কথা মানা উম্মতের উপরে ফরজ। বুঝে আসুক চাই না আসুক, নবী গো আপনার কথা মাইনা এই 1000 সাহাবী আমার বাড়িতে সুন্দর মতো খাইলো। এখন আমি ঢাকনাটা উল্টাইয়া দেখতেছি গো নবী 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোশত ছিল 1000 সাহাবীর খাওয়া শেষ, রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। এটা হইল আল্লাহর নবীর মুজিজা। 2000-এর উপরে আমার নবীর হাতের মুজিজা আছে। নবী বললেন জাবের রুটি এবং গোশতের ঢাকনাটা কেন সরাইলা, বরকতটারে কেন হাত দিলা? রুটি এবং গোশতের ঢাকনাটা না সরাইয়া আরো যদি খাওয়াইতে থাকতা রহমত বরকত শুধু হইতেই থাকতো। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিসীন মায়েরা, স্কুল কলেজের ছাত্র বন্ধুরা, প্রত্যেকের কাছে অনুরোধ করে গেলাম বাবা আল্লাহর নবীর কথা মানা ফরজ, মাইনা ঠইগা যায় নাই। আল্লাহর কথা মানা ফরজ, মাইনা ঠইগা যায় নাই। উম্মতের কথা মানা ফরজ না, বন্দার কথা মানা ফরজ না। উল্টাটার দিকে যখন চলবো শান্তির জায়গায় অশান্তি পাইব। জোরে বলেন ঠিক কিনা? ওই কথা মনে আছে কিনা? মঈনুদ্দিন চিশতি আজমিরি ফানি কতটুক সলিড শ্রোতা, ফু ফু দিয়ে দিছে, দোয়া করে দিছে। এই 300 জন মানুষ এখানে পানি খাইতেছে, অজু ইস্তেঞ্জা করতেছে, আল্লাহ তাআলা অসংখ্য বরকত দিয়ে দিছে। আর ওই যে হিন্দু জমিদার কিপ্তিরাজ এইবারে হুজুরগো পানি বন্ধ করছে, সব দি পানি হ্যাঁ খাইব, সব হ্যাঁ গোলাইয়া খাইব। আচ্ছা আজান হইতেছে যেহেতু, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর একটু কথা শুনেন, এই বয়স্ক মাদ্রাসাটা দেখা আমার কলিজাটা জুড়ে গেছে। আপনাদের আর ওই সুযোগ নাই। এই মাদ্রাসার মধ্যে আমার একটা অনুরোধ, মান যা আহুল মাউতু ওয়াহুয়া ইয়াতলুবুল ইলমা লিয়ুহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদা। আপনি পড়তে পারেন আর না পারেন, নামটা লেখায় যদি আপনি চেষ্টা করতে থাকেন, এর মধ্যে যদি আপনার মৌত আইসা যায়, আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্তবা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা মুফতি সোহাইল সাহেব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। বয়স্ক মুরব্বী যারা নামটা লেখে রাখেন, আলিফ 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 আলিফ, এরকম করতে করতে লাগে মরে যান, অসুবিধা নাই। তালিবুল ইলমের দপ্তরে নাম লেখায় যদি আপনার মৃত্যু আসে, আল্লাহ তাআলা আপনাকে নির্ঘাত জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রায় ঘন্টাখানিক বয়ান হয়েছে, এশার আজান চলতেছে, নামাজের পরে মুরব্বীরা আসতেছেন, বয়ান হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।